হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো আজকে নিয়ে চলে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচের রিভিউ নিয়ে, যেটা কিনা পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের সাথে হয়েছে। তো আমার প্রেডিকশন পুরো মিলে গেছে, যে মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাট করবে আর 300 থেকে 350-এর মধ্যে রান করবে। প্রথমটা স্টার্টটা 19-20 হলেও কিন্তু পরে গিয়ে তাই 320 করেছে, আর সেটা চেস করতে পারবে না, কোথাও পিছিয়ে থাকবে, সেটাই শেষমেশ মিলেছে, যেটা কিনা পাকিস্তান 60 রানে ম্যাচটা জিতে গেছে। তো টস জিতে ফার্স্টে রিজওয়ান বল নেয়, আর পাকিস্তান নিউজিল্যান্ডকে ব্যাট করতে বলে। তো প্রথমেই ব্যাটে নেমে ডেভিড কনভে আর ইয়াং ভালোই স্টার্ট করে, ঠিক আছে, প্রথম কয়েক ওভার, কিন্তু তারপর আস্তে আস্তে দু উইকেট পড়ে, কিন্তু তারপর একটা ছোট্ট পার্টনারশিপ হলে আবার একটা উইকেট পড়ে, তারপর লেখাম আর ইয়াংয়ের মধ্যে একটা পার্টনারশিপ হয়, দেন ইয়াং আউট হয়ে যায়, আর লাস্টে টম লেথাম আর ফিলিপসের মধ্যে একটা দুর্দর্শ পার্টনারশিপের ফলে 220 করে নিউজিল্যান্ড। আর সেই জবাবে পাকিস্তান কখনোই রান চেসে কখনোই ছিল না। শেষে প্রথমে বাবর আজম ধরে ধরে খেলে 94, আর ফখর জামানের একটু ইন্টেন, সালমানের একটু ইন্টেন ছাড়া লাস্টে কে সাহার 69 ছাড়া কোনোভাবেই পাকিস্তান ইন্টেনশন ছিলই না ম্যাচটা। শেষে যদি রান মানে আফ্রিদি, নাদিম শাহ আর হারিস রাফ যদি না ম্যাক্সিমাইজ করতো, তাহলে হয়তো 100 রানের উপরে রানে হারতে পারতো। তো গাইস, প্রথমে ব্যাটে নেমে ইয়াং আর ডেভিড কনওয়ে স্টার্ট করে। তো ইয়াং 107 করে 113 বলে, 12টা 4 একটা 6-এর মাধ্যমে। ডেভিড কনওয়ে 10 রান করে 17 বলে, আহমেদ উইকেট নেয়, আর ইয়াংয়ের উইকেট নেয় হচ্ছে নাসিম শাহ, ক্যাচ হয় হাসিফ, আর কেন উইলিয়ামসন এক রানেই আউট হয়ে যায় 2 বলে মাত্র। নাসিম শাহ বলে রিজওয়ানের হাতে ক্যাচ আউট হয়। ড্যারেন মিচেল 24 বলে মাত্র 10 রান করে। টম লেখাম নট আউট থাকেন 118, 104 বলে, আর টম লেখাম এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। গেন ফিলিপস 39 বলে 61 করে, 3টে 4 4টে 6-এর মাধ্যমে। আর ক্যাচ ধরেন জামান আর বল করেন হারিস রফ। আর শেষে বেতুয়েল এক বল খেলেছে ঠিকই, কিন্তু কোনো রান করেননি। আর বোলিং কাট কিছুটা পাকিস্তানের নিরাশাজনক, বিশেষ করে যখন প্রথমে চাপ সৃষ্টি করতে পেরেছিল তারপরেও। তো সাইন্সে আফ্রিদি 10 ওভারে 68 রান দেয়, কোনো উইকেট পান না। নাদিম শাহ 10 ওভারে 63 রান দেয়, 2 উইকেট নেন। আব্বির আহমেদ 10 ওভারে 47 রান দেয়, 1 উইকেট পান, কিছুটা ভালো বোলিং করে। হ্যারিস রফ 10 ওভারে হাইয়েস্ট রান দেন 83 রান আর 2 উইকেট নেন। অ্যাজ ইউজুয়াল তিনি যেরকম মার খান সেরকম মার খেয়েছেন। শাহা 7 ওভারে 40 রান দেন, আর সালমান 3 ওভারে 15 রান দেন। উইকেট ডেভিড কনওয়ে ফার্স্টে আউট হয়েছে, ফার্স্ট উইকেট পরে 39 রানে। কেন উইলিয়ামসন যখন আউট হয় তখন 40 রান ছিল। ড্যারেন মিচেল যখন আউট হয় থার্ড উইকেট 73 রানে ফলে। ওয়েল ইয়াং 4 নম্বর আউট হন 191, এখানে একটা পার্টনারশিপ হয় প্রায় 118 রানের। আর লাস্টে গেন ফিলিপস 5 নম্বর উইকেট 316 রানের সময় পড়েন। তো ফার্স্ট উইকেটের পার্টনারশিপ 45 বলে 39, আর সেকেন্ড উইকেটে 4 বলে 1, থার্ড উইকেটে 49 বলে 33, ফোর্থ উইকেটের 126 বলে 118, ফিফথ উইকেটে 74 বলে 125, যেটা কিনা ম্যাচ ডিফাইন করে দুটো টিমের মধ্যে। ফোর্থ উইকেটে যদিও ইয়াং আর লেখামেরও পার্টনারশিপটা ভালো, যেটা কিনা ম্যাচ গড়ে, আর ফিফথ উইকেট ম্যাচ ডিফাইন করে টম লেখামের ফিলিপসের মধ্যে। আর সিক্স উইকেট 2 বলে 4। আর পাকিস্তান ব্যাট করতে নেমে কখনোই বললাম রানে ছিল না, বিশেষ করে বাবর আজমের ক্ষেত্রে বলবো, তিনি প্রচণ্ড ডট বল খেলেছেন। মানে একটা টাইমে ছিল হচ্ছে 47টা বলে 47 রান করেছে মাত্র, কিন্তু তার মধ্যে 48টা বল ডট খেয়েছে, এরকম একটা ব্যাপার। আর সেখানে 63 না 68টা বল খেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি 20টা বলও যদি স্ট্রাইক রোটেট করতেন, তাহলেও 20টা রান বাড়তো ইয়ে। তো বাবর আজম পুরো ম্যাচেই পুরো পিছিয়ে ছিল। সাউথ সাকিল আউট হয়েছে 19 বলে 6 রান করে, ওয়াকিব এর বলে ম্যাট হেনরি দুর্দর্শ ক্যাচ ধরে। বাবর আজম 90 বলে 64 রান করে, 6টা 4 আর একটা 6-এর মাধ্যমে। বল স্যাকনার করে, ক্যাচ উইলিয়ামসন ধরে। রিজওয়ান ওয়াকিবের বলে আউট হয়। গেন ফিলিপ দুর্ধর্ষ ক্যাচ ধরেন, অবিশ্বাস্য। আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ হতে পারে। 14 বলে 3 রান করেন। ফখর জামান 41 বলে 24 করেন, 4টে 4-এর মাধ্যমে। ফখর জামান প্রথমে ইন্টেন নেন, কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যান, আর ফখর জামান চোটও পায়, যার ফলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুল আউট হয়ে যান। আর ইনজামুল এসছেন তার রিপ্লেসমেন্টে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো একটা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপডেট। ব্রেকওয়েল বলে আউট হয়ে যান। আর সালমান, যে কিনা ফার্স্ট, যার ইন্টেন্ট দেখে মনে হচ্ছিল না যে পাকিস্তান চেস করতে নেমেছে, সে 28 বলে 42 করেন, একটা 6 আর 6টা 4-এর মাধ্যমে। স্মিথের বলে আউট হন, ক্যাচ ধরেন ব্রেকওয়েল। তাহির 5 বলে 1 করেন, তিনি স্যাটনারের বলে আউট হন, ক্যাচ ধরেন কেন উইলিয়ামসন। শাহ আরেকজন যার ফলে 60 রানে হেরেছে, না হলে তো হয়তো 150-এর আপে রানে হারতো। 49 বলে 69 রান করেন, 10টা 4 একটা 6-এর মাধ্যমে। ওয়াকিফের বলে ব্রেকওয়েল ক্যাচ ধরেন। আর হচ্ছে সাইন্স আফ্রিদি 13 বলে 14 করেন, একটা 6 মারেন। ম্যাট হেনরির বলে লেখাম ক্যাচ ধরেন। নাসিম শাহ 15 বলে 13 করেন, তিনি একটা 6 মারেন। ম্যাট হেনরির বলে বোল্ড আউট হন। আর হ্যারিস রফ 10 বলে 19 করেন, 3টে 6 মারে। স্যাকনার বলে
আউট মিচেলের হাতে, আর আহমেদ 0 বলে 0 করে কোনো রান করেনি। তো ম্যাট হেনরি বোলিং কার্ড নিউজিল্যান্ডের দুর্দর্শ, কারণ হচ্ছে যেরকম রান প্রথমে আটকেছিল সেরকম উইকেটও তুলেছে। তো ম্যাট হেনরি 7.2 ওভার বল করে একটা মেডেন দেয়, 25 রান দিয়ে 2 উইকেট নেন, ইকোনমিক্যাল প্লাস উইকেট টেকিং বোলিং। উইলিয়াম ওকিফ 9 ওভারে 47 রান দিয়ে 3 উইকেট নেন। রে কোয়েল 10 ওভারে একটা মেডেন 38 রান দিয়ে 1 উইকেট পান। গ্লেন ফিলিপস 9 ওভারে 63 রান দিয়ে কোনো উইকেট পান না। মিচেল স্যাটনার 10 ওভারে 66 রান দিয়ে 3 উইকেট নেন, আর নেথান স্মিথ 2 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট পান। তো পাকিস্তানের উইকেট ফল কিছুটা এরকম, ফার্স্ট উইকেট পরে 8 রানে, সেকেন্ড উইকেট রিজবান 22 রানে আউট হন, থার্ড উইকেট 69 রানে ফাকিজ জামান আউট হন, তারপর সালমান আউট হয় ফোর্থ উইকেট হিসাবে 27 রানে, 128 রানেই ফিফথ উইকেট পরে তাহির আউট হন, তারপর বাবর আজম 153 রানে আউট হয়ে যান। সেখানেই প্রায় ম্যাচ শেষ বলা চলে, কারণ তারপর 16 ওভারে পুরো 200 সামথিং রান, মানে 180 সামথিং রান চেস করা মুখের কথা না। সাইন্সা আফ্রিদি 7 নম্বর উইকেট হিসেবে আউট হন, তখন পাকিস্তানের 200 রান সবে টপকেছিলেন। তারপর 229 রান 8 উইকেট হিসেবে সাহা আউটার, হ্যারিস রফ আর নাদিম শাহ 9 আর 10 দুটোই 260 রানে আউট হন। তো পার্টনারশিপ সেরকম হয়নি, ফার্স্ট উইকেটের পার্টনারশিপ 22 বলে 8, সেকেন্ড উইকেটের 38 বলে 14, থার্ড উইকেটের তাও কিছুটা হয়েছে 65 বলে 47, যাতে ফাকার জামানেরই বেশি 59 বলে 58, ঠিক। ফিফথ উইকেটে 5 বলে 1 রান করে, সিক্স উইকেট 15 বলে 25, সেভেন্থ উইকেট 42 বলে 47, 8 উইকেট 16 বলে 29, নাইন্থ উইকেট 20 বলে 31, আর লাস্ট উইকেট 2 বলে 0। তো কোনো উইকেটেই 50-এর ওপর, ফোর্থ উইকেট বাদে কোনো উইকেটেই 50-এর ওপর রান পার্টনারশিপ হয়নি। তো একটা 320 রানের রান চেস করতে গিয়ে কেউ কি করে কোনো টিম জিততে পারে, এটাই হচ্ছে কথা। তো হতো না কত 60 রানে পাকিস্তান ম্যাচটা হারে, পরের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা পাকিস্তানের জন্য ডু আর ডাই ম্যাচ, বিকজ অফ দ্যাট নট জিততে হবে, কারণ হচ্ছে রান রেটও যদি হেরে যায় তাহলে তো ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ যাই হোক, তা ইন্ডিয়া যদি ওই ম্যাচটা জেতে তাহলে তো কাইন্ড অফ, কারণ ইন্ডিয়া এগিয়েই যাবে, কারণ বাংলাদেশ আর ম্যাচ হিসাবে তো একটা তো জিতবে নিউজিল্যান্ড আর বাংলাদেশের মধ্যে, কোনো ম্যাচই ইজি না তাও। আর সেকেন্ডটা তো বাংলাদেশ ম্যাচটা ইন্ডিয়ার বেশি জেতার চান্স। অন্যদিকে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও চাপ ইন্ডিয়ার ক্ষেত্রে খেলা, কারণ হচ্ছে দুবাইতে খেলা, স্পিন ট্র্যাক, বড় গ্রাউন্ড, তো সেখানে একটু অসুবিধা হবেই, কারণ যতই হোক সাবকন্টিনেন্টের টিমরা সাপোর্ট পাবে, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক ব্যাপার। আর সব থেকে বড় কথা আমার মনে হয় কোথাও না কোথাও পাকিস্তান ব্যাকফুটে, কারণ বাংলাদেশ ম্যাচ যদি ছেড়েও দিই, ইন্ডিয়ার ম্যাচটা এমনি পেছন থেকে শুরু করবে, তারপর ওভারঅল এবার দেখা যাক। কিন্তু 60 রানে হেরে বিশেষ করে নেট রান রেটটা অনেকটা পিছিয়ে গেছে। তো গাইস, এটা ছিল হচ্ছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচের অ্যানালিসিস আর রিভিউ। তো আমার প্রেডিকশন পুরোই প্রায় মিলে গেছে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, আরও আপডেট নিতে দেখতে থাকুন স্পটিফাই।